কোনো অসুবিধা হচ্ছে? মানে কোনো অসুবিধা হচ্ছে না? আগে আসেননি কেন? মোটামুটি কতটা হেল্প করছেন আপনাদের? প্রধান সাহেব কত সহযোগিতা আছে? জমা দেওয়া হয়ে গেছে আপনার? আচ্ছা, কোনো অসুবিধা হয়েছিল? সহযোগিতা কেমন পেয়েছেন আপনি এখান থেকে? সহযোগিতা ভালো হয়েছে? আর প্রধান মানে উনি সারাক্ষণ মানে আপনাদের পাশে থেকে কাজ করছেন। আপনার নামটা? সারা পাচ্ছেন? কেমন লোক আসছে আপনাদের কাছে? কতটা এ হচ্ছে? যেহেতু যেরকমভাবে লোক আসার কথা সেরকমই লোক আসছে, কম বেশি আসছে। সকালবেলা আসছে, বিকালে আসছে। যাদের হয়ে গেছে তারা জমা দিয়ে দিচ্ছে, যাদের হয়নি এখনো জমা দেয়নি তারা ফর্ম ফিল আপ করছে। এই যে লাস্ট ডেট কবে করেছে, মানে জমা নেওয়ার লাস্ট ডেট কবে করছে? এখন আমরা তো ঠিক সেইভাবে নেই, সরকার থেকে যেরকমভাবে আরে 4 তারিখে শুনছি লাস্ট ডেট, ওর মধ্যে আগে জমা দেওয়ার চেষ্টা করছি গ্রামবাসীরা। আমরা চেষ্টা করছি তার আগে জমা দিতে। ভয়ভীত বলে মনে হচ্ছে আপনার? আমাদের এখানে সেরকম মানুষের মনের মধ্যে সেরকম আতঙ্ক নেই, তৈরি হয়নি। যেহেতু আমরা এই নিজেরা বলি গুজব ছড়াবে না, গুজবে কান দেবেন না, সেহেতু ততটা আতঙ্কর মধ্যে মানুষ নেই। আপনার নামটা? আমার নাম সনাতন সরকার। আচ্ছা, আপনার কি ভয় লাগছে কোনো? যে ফর্ম ফিল আপ করছেন কিংবা যদি আপনার যারা ভয় দেখাচ্ছে যে নাম কাটা যাবে? না, আমাদের তো সেটা কোনো সমস্যা হচ্ছে না, কোনো ভয়ও লাগে না। ফর্ম ফিল আপ দিক থেকে এখানে আসি, দুবেলা রাত দিন সন্ধ্যেবেলা কাজ করেই যাচ্ছে, আমাদের পিছনে আমাদের থেকেই যাচ্ছে, আমাদের কাছে হচ্ছে। আচ্ছা, আপনার কি ভয় লাগছে? ভয় লাগছে না তো কোনো? নাম্বার যাবে এমনি একটা গুজব যেমন উঠছে, কোনো অসুবিধা হচ্ছে না? বিজেপি সরকার আসার পর থেকে কেন্দ্র একের পর এক লাইনে দাঁড় করিয়ে যাচ্ছে, কি বলবেন? এই যে মানুষের ভোগান্তি, মানুষের ভালো হচ্ছে এতে মনে করছেন? না, এটা ভোগান্তি বলে কোনো দিন মনে হচ্ছে না, কিন্তু যেটা ভালো ওনাদের লেগেছে সেটাই করছে। তাহলে পশ্চিমবঙ্গের এত মৃত্যু এসআইআর এর জন্য আতঙ্কে, কি বলবেন? এসআইআর জন্য মৃত্যুটা এটা কিন্তু ইচ্ছা করে করছে, যারা মরছে। মৃত্যুটা কি কাম্য? কেউ কি ইচ্ছে করে মরতে চায় ম্যাডাম? না, এটা আমি বলতে চাইছি না যে মৃত্যুটা কেউ ইচ্ছা করে করছে। নিশ্চয়ই কিছু তাদের ভিতরে কিছু একটা আছে, না হলে এরকম তাড়াতাড়ি আমাদের তো মৃত্যুটা হচ্ছে, আমরা তো মরছি না। নিশ্চয়ই তাদের মনের ভিতরে একটা আতঙ্ক ভয় আছে, সেই জন্য তারা মরছে। এত কম সময়ের ভেতরে কমপ্লিট, আপনি কি মনে করছেন? মানে এটা কি সঠিক পদ্ধতি? সঠিক পদ্ধতি? এত বিহারে তো লং টাইম হয়েছিল, 2 বছরের যেখানে পদ্ধতি, সেখানে এত কোটি লোক এই বাংলাতে, সেখানে যাদেরকে বাদ চলে যাচ্ছে, তারা যে হত্যা করছে, এটা আপনি কি ধরনের চোখে দেখছেন, নজরে? কি বলবেন এই এসআইয়ের জন্য যেভাবে মানুষ আত্মহত্যা করছে, বিএলও থেকে আরম্ভ করে আত্মহত্যা করছে, কি মনে করছেন আজকে? একটা বিষয়, কেন্দ্রে বিজেপি সরকার আছে, এই কেন্দ্রে বিজেপি সরকার থেকে যে বিষয়গুলো নিয়ে এসআইআর তৈরি হচ্ছে, এই এসআইআর পিছনে আছে এনআরসি জিনিস, যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে। অনেকে 2002 সালে নাম ছিল, অথচ দেখা যাচ্ছে এখন সেই 2002 সালে তাদের নাম নেই। স্বাভাবিক তাদের একটা মনে একটা আতঙ্ক আসছে, সেই আতঙ্কের পরিবেশ একটা তৈরি হওয়াতে তারা ভবিষ্যতে ভাবছে যে আমাদের পরিবারের কী হবে, সেই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে তারা আত্মহত্যা করছে। এটির জন্য দায়ী সম্পূর্ণ কেন্দ্র সরকার। যেভাবে আপনার সঙ্গে যেভাবে সিএ ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কি মনে করছেন আজকে আপনার এখানে কি হচ্ছে? সেমনি ফর্ম ফিল আপ, সেমনি কেন এসআইআর যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, তার পিছনে রয়েছে এসআইআর আর এনআরসির বিষয়টা তো সম্পূর্ণ রয়েছে। আমাদের একটা কর্তব্য থাকবে, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই চায় যে প্রকৃত ভোটার লিস্টে স্বচ্ছ সার্ভে, যারা মারা গেছে মৃত ব্যক্তি তাদের নাম কাটা যাক, যারা লিস্টেড হয়ে এখানে নেই, অন্য জায়গা থাকে আসে না, তাদের নাম কাটা যাক, এটা স্বচ্ছ। ডবল নাম যাদের আছে তাদের নাম কাটা যাক, এটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট হয়ে সবাই চায়। কিন্তু সেই ক্ষেত্রে অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানকার ভোটার কার্ডের নাম অন্য জায়গায় দিল্লি আছে, কোথায় উত্তরপ্রদেশে আছে,
এই জিনিসগুলো একটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ভোটার লিস্টের ছবিটা রয়েছে, ভোটার লিস্টের এটির নাম্বারটা কিন্তু অন্য জায়গায়, সেই ক্ষেত্রে মানুষের মনে আরও একটা ধাক্কা সৃষ্টি হচ্ছে। আমাদের এখানেই জীবিত মানুষ রয়েছে, 2002 সালে তাদের নামের লিস্ট রয়েছে, অথচ 2025 সালে তাদের নামের লিস্টে নামই নেই, অথচ তারা জীবিত রয়েছে। একটা বুথের অন্য জায়গায় দেখা গেছে যে একটা বুথের সম্পূর্ণ উঠে গেছে। আপনাদের এই রাজপুর সোনারপুর এরিয়াতেই দেখা গেছে বুথের কোনো নেই, ভোটার নেই। এইটা তার জন্য কে দায়ী? নির্বাচন কমিশন? অবশ্যই নির্বাচন কমিশন দায়ী। এটা নির্বাচন কমিশনের যোগ সাজস সম্পূর্ণ হচ্ছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের যোগ সাজসে নির্বাচন কমিশন চলছে। আমরা চাই একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি হোক। নির্বাচন কমিশন কী করছে? কেন্দ্রের সম্পূর্ণ সহযোগিতা, কেন্দ্রের নির্দেশ মতো কাজগুলো করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কারণ কে তাদের সবসময় সহযোগিতা করে। কেমন আসছে ওরা? এসআইয়ের যে ফর্ম ফিল আপ আমরা কোনো ব্যক্তিকে কোনো মতেই ফিরাত দিই না। আমরা সবসময় প্রতিটা মানুষের পাশে থেকে প্রত্যেক মানুষের ফর্ম আমরা সময় মতো করে ফিল আপ করে দিই। কোনো ডকুমেন্ট সেইরকমভাবে লিখে আমরা কমপ্লিট করি। আমরা চাই যে একটা প্রকৃত ভোটার যাতে না কোনো নাম নথিভুক্ত না হওয়ার বা বাদ যায় না, এবং সেই ক্ষেত্র অনুযায়ী আমরা হচ্ছে না জাতি ধর্ম দেখি, না কোনো দল মত নির্দেশে, আমরা কোনো কিছু না দেখে সবাইকেই ফর্ম ফিল আপ করে দিই। আর কদিন আপনাদের এই ক্যাম্প চলবে এখানে? আমাদের তো ডিসেম্বর 4 তারিখ পর্যন্ত রয়েছে। তারপরে আবার কী হয়, যদি ডেট বাড়ানো হয় অবশ্যই আমরা যতটুকু পারবো চেষ্টা করব। আমরা চাইবো যে আমাদের বুথে বলুন, আমাদের অঞ্চলে বলুন, যেটুকুনি আছে আমাদের নামগুলো সম্পূর্ণ এসে ফর্মগুলো ফিল আপ করে আমরা যাতে নামগুলো নথিভুক্ত থাকে সেই চেষ্টা করি। বিহারের জন্য 2 বছর, পশ্চিমবাংলার জন্য কেন 2 মাস? তাহলে বিহার কি ডিজিটাল ইন্ডিয়া করতে পারলো না, বা পশ্চিমবাংলা কি অতিরিক্ত ডিজিটালি হয়ে গেছে? আপনারা তো ভালো মতোই জানেন, কিছুদিন আগেও বিহার নির্বাচন হলো 2025 সালে বিধানসভা নির্বাচন। সেখানে ভোটের কারচুপি চলছে, সবাই বলছে যে ভোটের ভোট এত পার্সেন্ট পড়েছে, অথচ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত হিসাব দেখাচ্ছে আর একটা, সেই জায়গায় দেখা যাচ্ছে 40-45 লক্ষ ভোট বেশি পড়েছে। আর সেখানে চলতে হচ্ছে কেন্দ্রেরই সমর্থন নীতি সরকার। সেই সরকার চলাকালীন এত কিছু একটা বিষয়। আর পশ্চিমবঙ্গের বিষয় তো 100 দিনের কাজ থেকে আবাস যোজনা থেকে সব কিছুই বঞ্চিত, না কোনো কিছু টাকা দিচ্ছে, না কোনো কিছু। এই একটা উত্তরবঙ্গে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় হলো, কি হেল্প করেছে? কোনো কিছু এখনো হেল্প করছে। এমন একটা মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আছেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি কিন্তু মানুষের জন্য সবসময়ের জন্য কাজ করে যাচ্ছেন, যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওনার সমর্থন সবসময় চায় আর ওনার পাশেও থাকতে চায়। এসআইআরের জন্য আপনার ওয়ার্ডে বা আপনার বুথে কোনো নজিরবিহীন ঘটনা? না, সেরকম নজিরবিহীন কিছু ঘটনা ঘটেনি। তবে 2002 সালের নাম রয়েছে, 2025 নাম নেই, এরকম 2-1 বিষয় রয়েছে। এটা নিয়ে আমরা একটা চিন্তিত। যাই হোক, ওটা আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো। আমরা বিএলও সাহেবকে বলেছি বা বিএলও ম্যাডাম যারা থাকে তাদেরকে বলে আমরা সেই যাতে নামটা নতুনভাবে নথিভুক্ত করা যায় সেই চেষ্টা করব। এই যে নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন নিয়মাবলী দিচ্ছে, সেটা নিয়ে মানুষ কতটা চিন্তিত এবং আপনাদের কাজ করতে কতটা অসুবিধা হচ্ছে? কোনো সময় টাইম একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হচ্ছে, আবার কোনো সময় টাইম আবার সময়টা খুব বাড়ানোর চেষ্টা করছে। আমার মনে হয় যে এই নির্ধারিত যে সময়গুলো বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, টোটাল বিএলওরা যা আন্দোলন করছে সেই আন্দোলনের ক্ষেত্র থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এমন বিএলও আছে যে টোটাল এই সময়ের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারে। আমরা চাই নির্বাচন কমিশনের সম্মান দিয়ে নির্বাচন কমিশনের হচ্ছে যারা বিএলও হিসাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করে কাজটা তুলতে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিএলওরা আছে তারা অনলাইন এন্ট্রিগুলো করতে পারছে, সেই সমস্যা কিন্তু একটা দাঁড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় যে নির্বাচন কমিশন আরও সময় দেবে যাতে কোনো মানুষ বা কোনো ভোটার যারা কোনো নথিভুক্ত থেকে নাম না যেন বাদ যায় সেই দিকটা যেন নজর দেওয়া দরকার। একটা ভোটার লিস্ট হোক আমরা সবাই চাই, পশ্চিমবঙ্গের মানুষও চাই।